মজাদার একটা নাস্তা নিয়ে চলে আসলাম। বিকেলের একটা নাস্তা, মোগলাই পরোটা। আমি মোগলাই পরোটা ঠিক হোটেলের মতো করে বানিয়ে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একটা বোলের মধ্যে এই কাপের 4 কাপ ময়দা নিয়ে নিব, কারণ যে কয়টা বানাবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। আমি 2টা মোগলাই পরোটা বানাবো, তাই এই গোল চামিচের সাইজের 4 কাপ আমি ময়দা নিয়েছি। হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি রান্নার তেল, পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি এখানে, কারণ এই ডোটা তৈরি করতে তেল তো অবশ্যই লাগবে। তারপরে 2টা একসাথে করে 3টা মিক্স করে নিচ্ছি ভালো করে। আসলে বিকেলের নাস্তা হিসাবে এটা কিন্তু রাখতে পারেন, দারুণ ফলাফল পাবেন, কারণ ঝটপট বানানো যায় হাতে থাকা কিছু জিনিস দিয়ে। খুব মজাদার একটা নাস্তা মোগলাই পরোটা, যেটা আমরা সচরাচর বাইরে থেকে কিনে খাই। যাই হোক, আস্তে আস্তে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। আমি একবারে পানি কখনোই দিই না। আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি এখন একটা সুতি কাপড় দিয়ে এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আমি এখানে 4টা পেঁয়াজ সুন্দর করে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি, একদম মিহি করে। তারপরে 3টা কাঁচামরিচ, এটাও আমি সুন্দর করে কেটে নিয়েছি। তারপরে ধনিয়া পাতা কুচি, সেটাও কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি চাট মশলা। যদি কারো চাট মশলা না থাকে সেই ক্ষেত্রে আপনারা জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া একসাথে মিক্স করে ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। দিয়ে এটাকে আমি হাত দিয়ে আলতো করে একটু মিক্স করে নেব। বেশি চাপাচাপি করলে কিন্তু পানি ছেড়ে দেবে। আমি এমনিতেই হাত দিয়ে শুধু উপর নিচ করে নিচ্ছি এখানে, যাতে এটা আর কি মানে সহজ হয়ে যায় আমার। এটা একটু নরম হলে ভালো হয়। আমি না চাইলে আপনারা জাস্ট ডিমটা ভেঙে কাঁটা চামচ দিয়ে ফাটিয়ে নিতে পারেন। তারপরে আমি ডিম দিয়ে দিচ্ছি, যেহেতু 2টা মোগলাই আমি বানাবো এখানে, তার জন্য 2টা ডিম ইউজ করব। চাইলে আপনারা কিন্তু 3টা 4টা যেরকম খেতে চান, যেরকম লাগে সেরকমভাবে নিয়ে নেবেন। তারপরে আমি কাঁটা চামচ দিয়ে সুন্দর করে এটাকে চারপাশ থেকে একসাথে করে ফেটিয়ে নিচ্ছি, যাতে একদম আমারটা সহজ হয়ে গেল। কারণ মানে ওইরকম একটু আস্তে আস্তে থেকে যায়, আর এরকম একটা হাত দিয়ে করলে একটু মানে নরম হয়ে যায়, এর জন্য। তারপর দেখেন আমার ডোটা, এই দেখেন 15 মিনিটে কত সুন্দর হয়েছে, কত সফট হয়ে গেছে। যাই হোক, এটাকে আমি এখন সুন্দর করে একটু বেলানির মতো করে একটু বেলে নিব, এটাকে গোল করে লম্বা করে 2টা শেপ দেবো। এখানে আমি 2 টুকরো করে নিচ্ছি। এখন চাকু দিয়ে 2টা কেটে আমি 2 ভাগ করে নিলাম। এখানটায় দেখেন, এখানে আমি যেহেতু 2টাই বানাবো, আমি সেই পরিমাণ মতোই নিয়েছি। আপনারা কিন্তু চাইলে বেশি বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। তারপরে এই মানে রুটি বেলানির মধ্যে আর ফিরার মধ্যে আমি একটু করে তেল লাগিয়ে দিয়েছি, যাতে এটা তুলতে একটু সহজ হয়। হ্যাঁ, দেখেন আমি তুলে দেখাচ্ছি কিন্তু। তারপরে আর উঠাবো না আমি। এখন নিজের চারপাশটাই আমি যতটুকু এই ফিরাটা ওই এতটুকু অনুযায়ী আমি এই রুটিটা বানিয়ে নেব, যাতে আমাকে ভাঁজ করতে সহজ হয়। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আমার জান্নাত আরেকটা ডিম ভেঙে দিয়েছে, তার জন্য আমার একটু ডিমটা বেশি হয়ে গেছে, মনে হচ্ছে যে একদম ছেড়ে দিচ্ছে। যাই হোক, ওটা কোনো ব্যাপার না, আমি ভাগ করে এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটু উপর দিয়েই বের হয়ে গেছে, তাতে দেখেন কোনো প্রবলেম হয় নাই, সমস্যা হয় নাই ডিমটাই করে। যখন আমি এটাকে এখন একটা পরিমাণ মতো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এটাকে, আর 2টা চামচের সাহায্যে আমি এটি উল্টিয়ে নিলাম। এতে কি হবে যে ভেঙে যাওয়া বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখেন কত সুন্দর ফুলে গেছে আমার মোগলাইটা, ফুলে একদম ঢুল হয়ে যাচ্ছে। মানে আমার ভাগ্নি জান্নাত দুষ্টু, ওই এখানে ছিল, ওই 2টা ভেঙে দিয়ে দিছি, আরেকটা ডিম ভেঙে দিয়ে দিছি তার জন্য। যাই হোক, দেখেন আমার মোগলাইটা ভাজা হয়ে গেছে। আমি লম্বা করে কেটে তারপর ছোটো ছোটো করে শেপ দিয়ে নিছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন।